সুপ্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা সরাসরি তোমাদেরকে শ্রেণীকক্ষে পাচ্ছি না বিদায় অনলাইন সিস্টেমে তোমাদেরকে সংযুক্ত করে রেখেছি, যাতে করে তোমাদের জ্ঞান অর্জনটা অন্ততপক্ষে যথাযথভাবে টিকে থাকে। আমি গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়টি আজকে তোমাদের জন্য শুরু করব। আমি আমিরুল মুস্তফা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। প্রথম অধ্যায়টি হলো তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক। প্রথম অধ্যায় হলো আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্সটা সিঙ্গুলার নাম্বারে ম্যাট্রিক্স আর প্লুরাল নাম্বারে ম্যাট্রিক্সেস অ্যান্ড নির্ণায়ক ডিটারমিনেন্টস। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এখানে তোমার দুটো অনুশীলনী আছে। এক্সারসাইজ 1.1 হলো ম্যাট্রিক্স, এক্সারসাইজ 1.1 হলো তোমার ম্যাট্রিক্স, আর 1.2 হলো নির্ণায়ক। আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথমত আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই ম্যাট্রিক্স সৃষ্টির ইতিহাসটা কি। এই আলোচনাটি তোমার এমসিকিউ প্রশ্নের জন্য লাগতে পারে, আবার তুমি পাশ করার পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর জন্য দরকার আছে। তাহলে প্রথমত আসো, ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার 1850 সনে ম্যাট্রিক্সের প্রথম ধারণা প্রদান করেন। ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার 1850 সনে ম্যাট্রিক্স সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন, ম্যাট্রিক্সের প্রথম ধারণা প্রদান করেন। সমসাময়িক কালে আরেকজন ইংরেজ গণিতবিদ এবং বিখ্যাত আর্থার কেলি 1853 সনে ম্যাট্রিক্স ও বিপরীত ম্যাট্রিক্সের ধারণা প্রদান করেন। এরপরে ইংরেজ গণিতবিদ সেই আর্থার কেলি 1857 সনে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে উপস্থাপন করেন। এই কারণে আর্থার কেলিকে এই জন্যই
আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে ম্যাট্রিক্সের জনককে, চারজন গণিতবিদের অপশন দিয়ে দিল, তো তোমাকে বলতে হবে আর্থার কেলি হলো ম্যাট্রিক্সের জনক। পরবর্তীতে জার্মান পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গ 1925 সনে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের ব্যবহার করেন। এই হলো মোটামুটি ম্যাট্রিক্স সৃষ্টির ইতিহাস। এরপরে আসো, তোমরা জানো যে প্রতিটি অধ্যায়ের শুরুতে এই অধ্যায়টি আলোচনা করে আমরা কি কি শিক্ষণফল অর্জন করতে পারব। বর্তমান নিয়মে এই শিক্ষণফল ভিত্তিক সৃজনশীল পাঠদানে আমাদের করতে হয়। ফলে আমরা একটু এই অনুশীলনীর জন্য কি কি শিক্ষণফল লাগবে সেগুলো একটু আমরা লিখে যাই। নাম্বার 1, 1 নাম্বার হলো ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। নাম্বার 2, ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ করতে পারবে। নাম্বার 3, বিপরীত নাম্বার 3, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে। এই তিনটা শিক্ষণফল আমরা এই অনুশীলনের জন্য আলোচনা করব, ব্যাপকভাবে আলোচনা করব, যাতে করে ম্যাট্রিক্স সম্পর্কে তোমার একটি কমপ্লিট ধারণার সৃষ্টি হয়। তাহলে আসো আমরা প্রথমে 1 নম্বর শিক্ষণফলটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর শিক্ষণফলটা হলো কি, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। তাহলে প্রথমে আসো ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কাকে বলে আমরা একটু এটা আলোচনা করতে চাই। সংজ্ঞাটা লিখো, নির্দিষ্ট গাণিতিক সংগঠন বা অপারেশন
প্রক্রিয়াধীন কতকগুলি রাশিকে আয়ত আকারে সাজিয়ে প্রথম বন্ধনী এই যে ফার্স্ট ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট বা নর্ম এরকম ডাবল উলম্ব রেখা দ্বারা প্রকাশ করাকে ম্যাট্রিক্স বলে। কি বললাম? নির্দিষ্ট গাণিতিক সংগঠন বা অপারেশন প্রক্রিয়াধীন কতকগুলো রাশিকে আয়ত আকারে সাজিয়ে প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট বা নর্ম দ্বারা প্রকাশ করাকে ম্যাট্রিক্স বলে। আমি 3 ধরনের উদাহরণ দিয়ে জিনিসটা বুঝালে পরে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমত বললাম এ সমান 1 2 3 4 5 6। এই যে কতগুলো গাণিতিক সংগঠনকে আমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলাম। অথবা দেখালাম বি সমান এ বি সি ডি। সি সমান দেখালাম x1 প্লাস x2 x2 প্লাস x3 y1 প্লাস y2 y2 প্লাস y3। 3 ধরনের চিহ্ন দ্বারা 3টে উদাহরণ দেখালাম। তাহলে এই যে 1 2 3 এরা হলো গাণিতিক সংগঠন। আর অপারেশন প্রক্রিয়াধীন, আমরা জানি গাণিতিক অপারেশন মানে কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4 ধরনের কোনো না কোনো অপারেশনে, যেমন এখানে যোগের অপারেশনটা আছে, অপারেশনে আমি যদি সাজিয়ে আয়ত আকারে প্রকাশ করি, অনেকের প্রশ্ন থাকতে পারে এটা তো আমি দেখতে পাচ্ছি বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রটা কিন্তু এক প্রকার আয়তক্ষেত্র। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ সমান তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। সুতরাং বর্গাকারও এক প্রকারের আয়ত আকার। তাহলে আমরা বুঝলাম কতগুলো গাণিতিক সংগঠন বা অপারেশন প্রক্রিয়াধীন রাশিকে আয়ত আকারে সাজিয়ে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা নর্ম দ্বারা প্রকাশ করাকে ম্যাট্রিক্স বলে। যেমন 3টা উদাহরণ দেখালাম। ঠিক আছে? সাধারণভাবে তোমাদের বইতে যে ম্যাট্রিক্সগুলোকে উপস্থাপন করা হয়েছে সেগুলো হয় থার্ড ব্র্যাকেট না হলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার আমরা একটু শিখব এই ম্যাট্রিক্স যে গঠন করলাম, ম্যাট্রিক্সের ভিতরে যে 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছি, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ভুক্তি। ভুক্তি সিঙ্গুলার নাম্বারে এন্ট্রি আর প্লুরাল নাম্বারে হলো এন্ট্রিস। এন্ট্রিস ভুক্তি কাকে বলে? ম্যাট্রিক্স গঠনকারী, ম্যাট্রিক্স গঠনকারী বর্ণ বা সংখ্যাকে ভুক্তি বলে। যেমন এ ম্যাট্রিক্সে 1 2 3 ডট ডট ইত্যাদি ভুক্তি। এই যে ম্যাট্রিক্সের 1 2 3 এরা হলো ভুক্তি। এরপরে আসো ম্যাট্রিক্সের সারি, রো কাকে বলে? রো হলো এই যে আমার ম্যাট্রিক্সটা আছে,
এ ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স আমি রাখলাম, এ ম্যাট্রিক্সের অনুভূমিক যে বিন্যাস এটাকে বলা হচ্ছে রো বা সারি। 1 2 3 একটা সারি, 4 5 6 হলো আরেকটা সারি। তাহলে আমরা লিখতে পারি ম্যাট্রিক্স গঠনকারী ভুক্তি সমূহের অনুভূমিক বিন্যাসকে সারি বলে। যেমন এ ম্যাট্রিক্সে 1 2 3 একটি সারি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দুটো সারি আছে। প্রথম সারি 1 2 3, পরের সারি হলো 4 5 6। এবার আসো কলাম কাকে বলে। কলাম COLUMN, কলাম। এটার আরেকটি শব্দ আছে, আমরা বলতে পারি স্তম্ভ। এই যে 1 4 এটি হলো একটা কলাম। তাহলে উলম্ব বিন্যাসটা কলাম, 1 4 একটা কলাম, 2 5 একটা কলাম, 3 6 একটা কলাম। তাইলে তুমি লিখতে পারো কলামের সংজ্ঞাটা হবে ম্যাট্রিক্স গঠনকারী ভুক্তি সমূহের উলম্ব বিন্যাসকে কলাম বলে। যেমন এ ম্যাট্রিক্সে 1 4 একটি কলাম। তাহলে লক্ষ্য করো এই ম্যাট্রিক্সে 3টা কলাম আছে, 1 4 2 5 3 6। তাহলে সারি আছে 2টা, 1 2 3 4 5 6। অর্থাৎ এটি এমন একটি ম্যাট্রিক্স যার দুটো সারি আছে, 3টা কলাম আছে। আমরা এবার একটু জানব ম্যাট্রিক্সের ক্রম কাকে বলে। ক্রম, অর্ডার অফ এ ম্যাট্রিক্স। তাহলে আসো আমরা একটু জানতে চাই ম্যাট্রিক্সের ক্রম, অর্ডার অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বুঝি? লেখো ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যার সাহায্যে তার ক্রম নির্ধারণ করা হয়। তাহলে লক্ষ্য করো এই যে ম্যাট্রিক্সটা আছে এটাতে 2টা সারি আছে, 3টা কলাম আছে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটার নাম হলো 2 by 3 ম্যাট্রিক্স। তাহলে তুমি লেখো যেমন এ ম্যাট্রিক্সটি 2 by 3 ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা হলো 2 by 3 ম্যাট্রিক্স, 2টা সারি আছে, 3টা কলাম আছে। সংক্ষেপে আমরা এটাকে 2 3 ম্যাট্রিক্সও বলতে পারি, প্রথমটা সারি পরেরটা কলাম। তাহলে তোমার কাছে যে প্রথম উদাহরণে বি ম্যাট্রিক্সটা ছিল ওটার নামটা কী হবে? যেহেতু 2টা সারি 2টা কলাম আছে, 2 by 2 বা 2 2 ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স যেটা লিখছিলাম সেখানেও 2টো সারি আছে, 2টো কলাম আছে, সুতরাং এটা হলো একটা 2 2 ম্যাট্রিক্স। এবার আমরা একটু শিখব ম্যাট্রিক্সের সাধারণ আকার কি। ম্যাট্রিক্সের সাধারণ আকার, ম্যাট্রিক্সের
সাধারণ আকার। ম্যাট্রিক্সের সাধারণ আকার জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার বলতে আমরা কি বুঝব, একটু যদি এভাবে বলি বুঝো কি না দেখো তো। ধরি এ ম্যাট্রিক্স টি 3x3 ম্যাট্রিক্স, অর্থাৎ আমি এমন একটা ম্যাট্রিক্স নেব যার 3টা সারি 3টা কলাম আছে। আমি যদি ম্যাট্রিক্সটাকে এভাবে লিখি এ সমান এ আই জে 3x3, এ আই জে আমি ভুক্তিটাকে সাধারণত এই ফরম্যাটে লিখলাম। এটাতে আই সাফিক্সের আই দ্বারা বুঝবো সারি সংখ্যা, জে দ্বারা বুঝবো কলাম সংখ্যা। তাইলে আই সংখ্যক সারি জে সংখ্যক কলাম, এই মনে করে ভুক্তিটাকে আমি লিখলাম। এখন আমি যদি এটাকে সাধারণ ফরম্যাটে লিখি তাহলে সেটি হবে দেখো এ আই এর মান 1, জে এর মান 1, এ 1 1। তারপরে আই এর মান 1 প্রথম সারি দ্বিতীয় কলাম, আই এর মান 1, জে এর মান 3 প্রথম সারি তৃতীয় কলাম। এবার আসো 2 নম্বর সারি আই এর মান 2, জে এর মান 1, আই এর মান 2, জে এর মান 2, আই এর মান 2, জে এর মান 3, এ আই এর মান 3, জে এর মান 1, 3 2 3 3। তাহলে বোঝা গেল আই এর মান 1 2 3 এবং জে এর মানও হলো 1 2 3। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সকে এই ফরম্যাটে লিখতে পারি। এটার মানই হলো, এটাতে 3টা সারি 3টা কলাম আছে, দ্যাট ইজ আই এর মান 1 2 3 হবে, জে এর মানও 1 2 3 হবে। তাহলে আই এর মান 1 হলো প্রথম সারির জন্য, আই এর মান 2 হলো দ্বিতীয় সারির জন্য, আই এর মান 3 হলো তৃতীয় সারির জন্য। একই রকমভাবে জে এর মান 1 হবে প্রথম কলামের জন্য, জে এর মান 2 হবে দ্বিতীয় কলামের জন্য, জে এর মান 3 হবে তৃতীয় কলামের জন্য। অর্থাৎ আমি ম্যাট্রিক্সটাকে এই ফরম্যাটেও লিখতে পারি এবং শর্টকাটে আমি এই ফরম্যাটেও লিখতে পারি। এটাকে বলা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। তাইলে আমরা 1 নম্বর শিক্ষণফলের শুধু অর্ধেক অংশ শিখলাম যে ম্যাট্রিক্স কি, উদাহরণসহ বিশদভাবে ব্যাখ্যা করা হলো। এবার পরের অধ্যায়ে বলা হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স উদাহরণসহ বর্ণনা করতে পারবে। এটা ব্যাপক আলোচনা। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স মানে অনেক প্রকার ম্যাট্রিক্স আছে। আমরা তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসের উপযোগী কয়েকটি ম্যাট্রিক্স আলোচনা করব। সেটি ধারণা হলো আমরা অন্তত 22 প্রকার ম্যাট্রিক্স আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে হয়তো সবগুলো ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করা সম্ভব হবে না। যেই কয়টি আজকে করা যায় বাকিগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আসো আমরা হেডলাইনটা লিখি, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। প্রথমে আমরা সোজাগুলো আলোচনা করি। নাম্বার 1, 1 নাম্বার হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সকে ইংরেজিতে বলা হয় রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। সারি ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 1 2 3, জাস্ট একটা সারি আছে, সুতরাং এটার নাম হলো সারি ম্যাট্রিক্স। নাম্বার 2, 2 নাম্বারে
আমরা আলোচনা করব কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। তাহলে সঙ্গত কারণে তুমি বুঝতে পারো একটি সারি বিশিষ্ট ম্যাট্রিক্সের নাম যদি সারি ম্যাট্রিক্স হয়, তাহলে একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলে। একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 1 2 3, একটা কলাম আছে, সুতরাং এটার নাম হলো কলাম ম্যাট্রিক্স। এবার 3 নাম্বার আসো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 1 2 3 4, এটি হলো একটা বর্গ ম্যাট্রিক্স। তো আমরা নির্ণায়ক চ্যাপ্টারটি পরে করব। নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের একটা বেসিক ডিফারেন্স হলো ম্যাট্রিক্স যে কোনো রকম সারি এবং যে কোনো রকমের কলাম হতে পারে, বাট নির্ণায়ক হলো সমসংখ্যক সারি সমসংখ্যক কলাম থাকতে হবে। তাহলে এখানে আসো আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করব, সেটা হলো ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, তবে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান নির্ণয় করা যায়। সেটা কেমন কথা? এই যে বর্গ ম্যাট্রিক্সটা লিখলাম, তার দুই পাশে টান দিলে নির্ণায়ক মান বুঝাবে 1 2 3 4। আমরা পরের চ্যাপ্টারে নির্ণায়কের ধারণা পাবো। আপাতত এইটুকু জেনে রাখো যে নির্ণায়ক উলম্ব রেখার সাহায্যে প্রকাশ করা হবে এবং সারি দুইটা কলাম দুইটা, সমসংখ্যক সারি সমসংখ্যক কলাম থাকে। দেন দুই সারি দুই কলামের নির্ণায়ককে ভাঙানোর নিয়ম হলো এই কোণাকুণি গুণ করলে 4, এই কোণাকুণি গুণ করলে একটা সূত্রের মাইনাস 3 2 6 সমান সমান -2। তাহলে আমি বর্গ ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করে তার মানটা নির্ণয় করতে পারলাম। তাহলে কথাটা কি বলেছি? ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই, অর্থাৎ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, তবে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান নির্ণয় করা যায়। এই দেখো, বর্গ ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে লিখে আমরা তার মানটা নির্ণয় করতে পারলাম। আর একটা জিনিস এখানে আমরা শিখব, সেটা হলো ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? এই যে বর্গ ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, তার মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ প্রথমটা থেকে শুরু করে কোণাকুণি যে ভুক্তিগুলো আছে তাদের নিয়ে যে কর্ণটা গঠিত হবে তাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এই মুখ্য কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে বা সমষ্টিকে ট্রেস বলা হয়। তাহলে আমি সংজ্ঞাটা একটু যদি এভাবে বলি, বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি সমূহের সমষ্টিকে
ট্রেস বলা হয়। তাহলে এই উদাহরণে ট্রেসটা কী হবে? যেমন ট্রেস অফ এ সমান 1 + 4 = 5। তাহলে বর্গ ম্যাট্রিক্সের আলোচনা করতে গিয়ে আমি আরও দুটো জিনিস শিখলাম। একটা হলো ম্যাট্রিক্সের মান নেই, তবে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান আছে। দ্বিতীয় শিখলাম ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে, বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তাহলে আমরা তিনটা ম্যাট্রিক্সের প্রকার শিখলাম। এবার আমরা একটু 4 নম্বরে যাব। নাম্বার 4 হলো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? তুমি একটু লেখো নাম্বার 4। নাম্বার 4 হলো কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ ব্যতীত অন্যান্য ভুক্তিসমূহ শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন A = 3 0 0 0 4 0 0 0 5। এই যে মুখ্য কর্ণটা আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে শূন্য আর বাকি সকল ভুক্তি হবে শূন্য। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এই কর্ণ ম্যাট্রিক্সের ট্রেস কত, 3 4 5 যোগ করলে এটা ট্রেস হবে 12। এবার আমরা একটু শিখব 5 নম্বরে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো, আমি ডাইরেক্ট কর্ণ ম্যাট্রিক্স থেকে আসি। কর্ণ ম্যাট্রিক্সের এই যে অশূন্য ভুক্তিগুলো আছে, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তি সমূহ সকলেই একই সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন একটি স্কেলার ম্যাট্রিক্স, তাহলে 3 0 0 0 3 0 0 0 3। এই যে মুখ্য কর্ণ আছে, অশূন্য ভুক্তিগুলা সকলেই যদি একই রকম হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স। একটা বিষয় খেয়াল করো, অনেক সময় এমসিকিউ প্রশ্নে তোমরা জানো 3 ডিজাইনের এমসিকিউ প্রশ্ন আছে। সিঙ্গেল অপশনের জন্য এমসিকিউ প্রশ্ন হতে পারে, একটা উদ্দীপক দিয়ে তার উপরে ভিত্তি করে দুটো প্রশ্নের এমসিকিউ প্রশ্ন হতে পারে। থার্ডলি, বহুপদী সমাপ্তি সূচক একটা প্রশ্ন দিয়ে তার রোমান 1 2 3 3টা অপশন থাকবে। যেমন এটা দিয়ে তোমাকে যদি বলা হয় এই ম্যাট্রিক্সটি নাম্বার 1 বর্গ ম্যাট্রিক্স, তোমাকে বলা হলো নাম্বার 2
কর্ণ ম্যাট্রিক্স। তোমাকে বলা হলো নাম্বার 3 স্কেলার ম্যাট্রিক্স। লক্ষ্য করে দেখো, এটা সারি কলাম সমান, সো বর্গ ম্যাট্রিক্স হতে পারে। আবার এটাতে দেখো এই মুখ্য কর্ণের বুক্তিগুলো শূন্য, তাহলে আমরা এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। আবার সকল মুখ্য কর্ণের বুক্তিগুলো একই রকম, তাহলে এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। ফলে অপশন যখন দেওয়া থাকবে ক 1 and 2, খ 1 and 3, গ 2 and 3, ঘ 1 2 3, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 1 2 3। সুতরাং ম্যাট্রিক্সের যে সংজ্ঞাগুলো পড়বে, এই সংজ্ঞাগুলো তুমি একটু বুঝে পড়বে, একটার সাথে আরেকটার কী সামঞ্জস্য আছে, কি লিঙ্ক আছে, যাতে করে এমসিকিউ প্রশ্ন পড়লে পরে তুমি ক্লিয়ার কনসেপশনের কারণে সঠিক উত্তরটি বাছাই করে নিতে পারো। অনেকগুলো সংজ্ঞা আছে, আমরা আজকে শুধুমাত্র 5 নাম্বার পর্যন্ত আসলাম। আগামী ক্লাসটা যখন দেয়া হবে তোমাদেরকে, তখন 6 নাম্বার থেকে শুরু করে বাকি সংজ্ঞাগুলো উদাহরণসহ আমরা ব্যাখ্যা করে দেব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।